আজ দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। সেই ৭৮ বছর হয়ে গেছে দেশ স্বাধীন, কিন্তু তবুও কিন্তু এখনও উঠে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন রকম দেশদ্রোহী খবর। আজ ৭৮তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে আমরা সমাজের বিশিষ্টজনেদের কাছ থেকে শুনে নেব দেশ বাস্তবেই কতটা স্বাধীন আজকের নারীরা। বর্তমান অবস্থায় দাঁড়িয়ে দেশ আজ কতটা স্বাধীন? স্বাধীনতার ৭৮তম উদযাপন চলছে আমাদের সারা দেশ জুড়ে, আমাদের পশ্চিমবঙ্গেও তাই। আমাদের ডুয়ার্স এলাকা এমনিতেই বিভিন্ন বিষয়ে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, এইসব বিষয়ে পিছিয়ে রয়েছে। আর আমাদের এই ডুয়ার্সের যেটা অন্যতম শিল্প, চা শিল্প, সেটা ইংরেজ জামানাতে এর সূচনা হয়েছিল। সেভাবে দেখতে গেলে আমাদের স্বাধীনতা উত্তরকালে আমাদের এই ডুয়ার্স এলাকায় সেভাবে কোনো শিল্পের বিকাশ হয়নি। এবং এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমাদের এখান থেকে যুবক যুবতীরা নিত্যদিন পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে, কখনো গুরগাঁও দিল্লির কাছাকাছি, কখনো বা দক্ষিণ ভারতের কেরালায়। এই যে অবস্থা, এই যে আমাদের যুবক যুবতীদের বা মা বাবাদের মূলত চলে যেতে হচ্ছে সংসার ছেড়ে, এটা আমাদের শুধু অর্থনীতির মধ্যে নয়, ডুয়ার্সের বিভিন্ন স্তরে এর কিন্তু প্রভাব পড়ছে। যেমন একটু সমীক্ষা করলেই দেখা যাবে বা সংবাদপত্রের পাতায় নজর রাখলেই দেখা যাবে যে আমাদের এই ডুয়ার্স এলাকা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে ফলাফল, সেখানে দেখলেও দেখা যাবে যে আমরা এই শিক্ষাক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছি। এর সাথে সাথে যোগাযোগ রয়েছে, একটা ভালো উন্নত স্বাস্থ্য ব্যবস্থা নেই। আমরা বিভিন্ন সময় দাবি উঠেছিল যে উত্তরবঙ্গে একটা এইমস গড়ে ওঠার জন্য, কিন্তু এটা খুবই বেদনার বিষয়। স্বাধীনতার ৭৭ বছর পার হওয়ার পরেও আমরা কিন্তু এখনও সেই স্বাস্থ্য পরিষেবা আমরা পাচ্ছি না। মাঝখানে শোনা গিয়েছিল যে দমনিতে যে রেলের পরিত্যক্ত জমি আছে, সেখানে একটা এইমস গোছের একটা হাসপাতাল বা একটা সেই স্বাস্থ্য পরিষেবা গড়ে উঠবে, তবে সেটাও এখনও আমরা হাতের কাছে পাইনি। এমন বিভিন্ন ধরনের বিষয়গুলো রয়েছে। আর নারী সুরক্ষা বা এই নিয়ে তো এখন রাজ্য মোটামুটি ওখানে, এখন আর নতুন করে বলার কিছু নেই। আমরা জানি এখন এই আরজি করে সাম্প্রতিক যে ঘটনাটা, সেটা আমাদের সারা বাংলা জুড়েই নারীদের নাড়া দিয়েছে। নারী বলে নয়, সব মানুষকেই নাড়া দিয়েছে। আমরা বেদনা ভরাতুর, রাত্রি জেগে আমাদের ঘরের মা বোনেরা পথে নামছে, এই বিষয়গুলো তো রয়েছেই। তার পাশাপাশি যে বিষয়গুলোকে স্বাধীনতার এই ৭৭ বছর পর অমৃত মহোৎসব সংগঠিত হওয়ার পর যেটা আমাদের আশু করতে হবে আর কি, সেটা হচ্ছে আমাদের এই ডুয়ার্স এলাকায় আমাদের যাতে একটা সংস্থান গড়ে ওঠে, সেই বিষয়ে কিন্তু আমাদেরকে সক্রিয় হতে হবে। আমি আশা রাখবো আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন, এমএলএ রয়েছেন, আমাদের সাংসদ রয়েছেন, তারা এই বিষয়ে যথেষ্ট উদ্যোগী হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি আশাবাদী, আজ না হোক কাল, কাল না হোক পরশু, আমাদের নতুন প্রজন্মের জন্য একটা নতুন দিনের সূর্য আমাদের উত্তরবঙ্গ তথা ডুয়ার্স জুড়ে, ডুয়ার্সের আকাশে দীপ্তমান হবে। এই বিশ্বাস মনের মধ্যে রেখেই আমিও কাল গুনছি, আমাদের জীবনের গভীর বেলায় পড়ছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে দেশবাসীকে শুভেচ্ছা জানানো, কোনো প্রতিষ্ঠানে গিয়ে বক্তব্য রাখতে গিয়েও শুভেচ্ছা জানানোটাই রীতি। কিন্তু আজকের ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি স্বাধীনতা সংগ্রামীদের আমার শ্রদ্ধা জানিয়েই বলছি যে এই স্বাধীনতা আজকের দিনে দাঁড়িয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই স্বাধীনতা শুভেচ্ছা জানাবার স্বাধীনতা নয়। এটা আমরা যে 15ই আগস্ট 47 সালের মধ্যরাতে যে স্বাধীনতা পেয়েছি, তা খণ্ডিত স্বাধীনতা, অশ্রুসিক্ত স্বাধীনতা। আমাদের ভারতবর্ষের রাষ্ট্রনেতাদের
সংবিধানবিদদের সবচেয়ে বড় ভুল ছিল দেশ বিভাগ। আর এই দেশ বিভাগের কারণেই আজকে ভারতবর্ষের বুকে যে দুর্যোগ নেমে এসেছে, এমনকি প্রতিবেশী রাষ্ট্রের ক্ষেত্রেও তাই। আর আমরা প্রতিনিয়ত দেখছি যে আমাদের কোন স্বাধীনতা, আমরা তো আমাদের স্বাধীনতা রাজনৈতিক দলগুলোর কাছে বিক্রি করে দিয়েছি। আমরা ভোট ভিখারি, আমরা ভোটের কাজে ব্যবহৃত হচ্ছি, ভোটার হিসেবে আমাদের পরিচয় হচ্ছে। আর যে দেশে একদিন সুভাষচন্দ্র বসু বা মহাত্মা গান্ধী তার মতো করে আন্দোলন করেছিলেন, ব্রিটিশরা আমাদেরকে স্বাধীনতা দিয়ে গিয়েছিলেন, কিন্তু যে অর্থে অন্যান্য দেশে যুদ্ধ করে স্বাধীনতা পেতে হয়, সেই স্বাধীনতা কিন্তু আমরা পাইনি। সুভাষচন্দ্র বসু যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে, তার অনেকটা যেন আমরা অনুনয় বিনয় করেই ব্রিটিশদের কাছে স্বাধীনতা পেয়েছি। সেই কারণেই আমরা মনে হয় সেই স্বাধীনতা রক্ষা করবার মানসিকতা অর্জন করতে পারিনি। তাই আজকে দেখা যাচ্ছে সমস্ত সুবিধাবাদী, ধান্দাবাজ, দুর্নীতিগ্রস্তরা আজকে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে তারা ভালো ভালো কথা বলছেন, রাজঘাটে গিয়ে ভালো ভালো কথা বলছেন, বাপুজির সমাধিস্থলে গিয়ে ভালো ভালো কথা বলছেন। আসলে সবাই মানে একটা বড় অংশই ধান্দাবাজ, তারা গুটিয়ে নেওয়ার পক্ষে। নাহলে ভারতবর্ষের পরিস্থিতি বা আমাদের এই পশ্চিমবাংলার এই পরিস্থিতি কখনো এরকম হয়? দেশ বাস্তবেই কতটা স্বাধীন? দেশে যে ৭৮তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি, দেশ অনেকটাই এগিয়েছে অর্থনৈতিক দিক দিয়ে, সামরিক দিক দিয়ে, কিন্তু সুরক্ষার দিক দিয়ে এখন আমার মনে হয় সেটা হচ্ছে যে একটু ভাবার দরকার। কারণ রাতের নিরাপত্তা নেই, বিশেষ করে মহিলারা অনেক ক্ষেত্রেই হীনমন্যতায় ভোগে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যেটা যে রাতে যাতে সমান অধিকার পায় নারীরা। পুরুষদের যেমন রাতে চলতে কোনো বাধা বিঘ্ন থাকে না ঠিকই, কিন্তু অনেক ক্ষেত্রে নারীরা কিন্তু সেই অর্থে আমার মনে হয় সেই বিষয়টাকে আরেকটু গুরুত্ব দিয়ে আরেকটু সুরক্ষা বাড়ানো। দেশ আমাদের অবশ্যই সুরক্ষিত, কিন্তু সাথে দেশের ভিতরে সুরক্ষিত করাটা প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশ বাস্তবেই কতটা স্বাধীন, যেখানে নারীদের সঠিক নিরাপত্তা নেই, পার্শ্ববর্তী দেশে একটা রাজনৈতিক অস্থিরতা চলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা আমরা বাস্তবেই স্বাধীন হয়েছি? একজন চিত্র পরিচালক হিসেবে কি বলবেন? সত্যি এটা মানে খুব একটা ভাববার মানে সময় এসেছে। আমরা স্বাধীনতার ৭৮ বছর আমরা মানে পেরিয়ে গেলাম, এখনো আমরা মানে আমাদের মা বোনদের স্বাধীনতা আমরা দিতে পারিনি। কলকাতার যে মানে বর্তমান পরিস্থিতি, তাতে একজন ডাক্তার যারা আমাদের প্রাণকে বাঁচায়, সাধারণ নাগরিকদের, তারা আজকে তাদের প্রাণ সংশয় হচ্ছে। আমরা এতদিনে তাহলে কি স্বাধীনতাটা পেলাম? আমি মনে করি এই জন্য আমাদের বোধহয় সবচেয়ে আগে মা বোনদের থেকেও আমরা মানে এই এখনও তো পুরুষতান্ত্রিক সমাজ বলে আসছি, আমাদের কিন্তু একটু যারা মানে এই নারীদের সম্মান করি তাদেরকে একটু বেশি সচেতন হতে হবে। এই মা বোনদেরকে রক্ষা করার জন্য আমাদেরকেই সবচেয়ে বেশি সচেতন হতে হবে। এরকম যারা মানে দুষ্কৃতী, তারা অ্যাকচুয়ালি তো পুরুষ, এই পুরুষরাই একমাত্র শাসন করতে পারে। এরকম যারা মানে দুর্বৃত্তকারী, দুষ্কৃতী, এদেরকে মানে আমাদের পুরুষরাই এগিয়ে এসে এমন কঠোর শাস্তির প্রদান করা দরকার, যার ফলে যেটা দেখার ফলে সারা বিশ্ব জানবে যে ভারতবর্ষের পুরুষ সমাজ নারীদের এমন একটা সম্মান দিচ্ছে, যেসব ধর্ষক এই সমাজে মানে ধরা পড়ছে, তাদের শাস্তি দেখে সারা পৃথিবী সচেতন হয়ে উঠবে। মানে স্বাধীন ভারতে কি নারীদের নিরাপত্তা আরও দরকার? অ্যাকচুয়ালি আমরা যদি যেভাবে আমরা মানে এই খাতায় কলমে বা মুখে বলতেছি, অ্যাকচুয়ালি আমরা মানে কেন জানি ততটা ঠিক কাজের মধ্য দিয়ে আমরা নারীদের স্বাধীনতা দিতে পারিনি এখনো। যদি সেটাই হতো, আমরা তো দেখছি, কারণ এত সবের পরেও পুরুষরাই আমাদের মা বোনদের এইভাবে হেনস্থা করছে। হ্যাঁ, আমি এই জন্য আমাদের পুরুষদেরই এই কথাটা বলবো যে আমরা একটু সচেতন হতে হবে, আর এই ধর্ষকদের প্রতি কঠোর একটা মনোভাব তৈরি করতে হবে। তারা কিন্তু পুরুষ নয়, যারা মানে এই ধর্ষণ বা এরকম খুনের সঙ্গে জড়িত হয়ে যায়, তখন তাদেরকে কিন্তু ধর্ষক হিসেবেই গণ্য করা হোক এবং সেই কঠোর শাস্তিটা পুরুষরাই আগে গিয়ে দিক।
বিগ নিউজ বাংলায় এক্সক্লুসিভ দেশের স্বাধীনতা নিয়ে কি বললেন বিশিষ্ট জনেরা, এতক্ষণ আপনারা এটাই শুনলেন। জলপাইগুড়ি জেলার থেকে ক্যামেরায় জনার্দন রায়ের সঙ্গে আবির ভট্টাচার্যের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।